হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে 2026 একদম দরজায় চলে এসেছে। আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় বিশ্বকাপের খেলা। এইবারে বিশ্বকাপ কিন্তু একদম আলাদা হতে যাচ্ছে। আগের বছরের তুলনায় দল বেড়ে হয়েছে 48টি। মানে আরো বেশি ম্যাচ, আরো বেশি এক্সাইটমেন্ট, আরো বেশি ভয়ঙ্কর কম্পিটিশন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই বিশ্বকাপ আয়োজন হচ্ছে একসাথে 3টি দেশে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। মানে পুরো টুর্নামেন্ট জুড়েই থাকবে আলাদা মজা, আলাদা গ্র্যান্ড লেভেল আয়োজন। সত্যি বলতে এতদিনের অপেক্ষা, এক্সাইটমেন্ট আর প্যাশন সবকিছু মিলে এবার কার বিশ্বকাপ হতে যাচ্ছে হিস্ট্রির তৈরি মঞ্চে। বিশ্বের সেরা সেরা দল, সেরা সেরা প্লেয়ার সবাই নামবে নিজেদের প্রমাণ করার জন্য। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই 48টি ভয়ঙ্কর দল কোন কোন গ্রুপে রয়েছে, কারা কারা মুখোমুখি হতে চলেছে, আর কোথায় কোথায় হতে পারে সবচেয়ে বড় লড়াই। তোমার প্রিয় দল কি এই তালিকায় আছে, আর তারা কোন গ্রুপে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমার হয়তো প্রিয় দল এইখানেই থাকবে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হতে যাবে। হয়তো তুমি যদি একবার স্কিপ করে দাও তাহলে তোমার হয়তো প্রিয় দলটা বেরিয়ে যেতে পারে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা না স্কিপ করে লাস্ট অবধি দেখো। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের গ্রুপ এর প্রথম দলের নাম হচ্ছে মেক্সিকো ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে গিলরমো ওচা। আর এই দলটি বহুবার বিশ্বকাপে অংশ নিয়েছে, এবারও তাদের অভিজ্ঞতা বড় ফ্যাক্টর হবে। এইবারে খেলবে এই 11 জন প্লেয়ার যারা হচ্ছে 2026 বিশ্বকাপে মঞ্চ কাঁপাবে। আর মেক্সিকো টিম একটিও কিন্তু বিশ্বকাপে এখনো জয়ী হতে পারেনি। গ্রুপ এর দ্বিতীয় দলের নাম হচ্ছে সাউথ আফ্রিকা ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে রনউইন উইলম্যান্স। এই দলটিও বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন ভয়ঙ্কর তরুণ প্লেয়ার। সাউথ আফ্রিকা ন্যাশনাল ফুটবল টিম এখনো অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি। গ্রুপ এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে সাউথ কোরিয়া ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে সন হাং মিন। এশিয়ার অন্যতম শক্তিশালী দল, বিশ্বকাপে নিয়মিত অংশ নেয় এরা। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন ভয়ঙ্কর প্লেয়ার যারা হচ্ছে বিশ্বকাপ মঞ্চ কিন্তু কাঁপাবে। আর সাউথ কোরিয়া ন্যাশনাল ফুটবল টিম এখন অব্দি কিন্তু একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি তারা। গ্রুপ এর চতুর্থতম দলটির নাম হচ্ছে চেক রিপাবলিক ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে তোমাস সাউচেক। ইউরোপের এই দলটিও চমক দেখাতে পারে। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন প্লেয়ার যারা হচ্ছে 2026 বিশ্বকাপে মঞ্চ কাঁপাবে। চেক রিপাবলিক ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি, তবে 2026-এ তারা কিন্তু করতে পারে। এবারে গ্রুপ বি তে আসা যাক। গ্রুপ বি এর প্রথম দলের নাম হচ্ছে কানাডা মেন্স ন্যাশনাল স্কোয়াড টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে অ্যালফোনস ডাইভস। এই দলটি নতুন শক্তি নিয়ে বিশ্বকাপে আসছে কিন্তু। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন ভয়ঙ্কর কানাডা মেন্স ন্যাশনাল ফুটবল স্কোয়াড টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি তারা। গ্রুপ বি এর দ্বিতীয় নম্বর দলটির নাম হচ্ছে সুইজারল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে গ্র্যানিট টেক্সাকা। ইউরোপের এই দলটি সবসময় শক্ত কিন্তু প্রতিপক্ষ। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন ভয়ঙ্কর প্লেয়ার যারা হচ্ছে 2026 মাঠ কাঁপাবে। সুইজারল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি। গ্রুপ বি এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে কাতার ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে হাসান অল হায়দস। এশিয়ার এই দলটি ধীরে ধীরে অনেক উন্নতি করছে। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন ভয়ঙ্কর প্লেয়ার যারা হচ্ছে 2026 বিশ্বকাপে মঞ্চ কাঁপাবে। কাতার ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখনো অব্দি একটিও ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। গ্রুপ বি এর চতুর্থ নম্বর দলটির নাম হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে এডিন ডেচকো। এই দলটি অভিজ্ঞ এবং খেলোয়াড়দের নিয়ে তৈরি। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন ভয়ঙ্কর প্লেয়ার যারা হচ্ছে 2026-এ মাঠ কাঁপাবে। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ন্যাশনাল ফুটবল টিম এখন অব্দি একটিও বিশ্বকাপ জয় হতে পারেনি। এইবারে গ্রুপ সি এর প্রথম দলের নাম হচ্ছে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে নেইমার জুনিয়র। বিশ্বের অন্যতম সফল দল, বহুবার বিশ্বকাপ জিতেছে। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন ভয়ঙ্কর তরুণ প্লেয়ার যারা হচ্ছে 2026-এ মাঠ কাঁপাবে। ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম এর আগে 5বার ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে গেছে তাদের। গ্রুপ সি এর দ্বিতীয় নম্বর দলটির নাম হচ্ছে মরক্কো ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে আশরাফ হাকিমি। সাম্প্রতিক দলের দারুণ পারফরমেন্স দেখাচ্ছে এখন। এইবারে মঞ্চে খেলে 11 জন ভয়ঙ্কর তরুণ প্লেয়ার। মরক্কো ন্যাশনাল ফুটবল টিম এখন অব্দি কিন্তু একটি ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। গ্রুপ সি এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে হাইতি ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে দাকেন্স ন্যাশজন। এই দলটি আন্ডারডগ হিসেবে চমক দিতে পারে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার যারা হচ্ছে 2026-এ মাঠ কাঁপাবে। হাইতি ন্যাশনাল ফুটবল টিম এখন অব্দি কিন্তু একটি ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। গ্রুপ সি এর চতুর্থতম দলটির নাম হচ্ছে স্কটল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে অ্যান্ড্রিয়া রোবোস্টন। ইউরোপের শক্তিশালী দলগুলোর মধ্যে একটি এই দলটি। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন ভয়ঙ্কর প্লেয়ার যারা হচ্ছে 2026-এ মঞ্চ কাঁপাবে। স্কটল্যান্ড
ন্যাশনাল ফুটবল টিম এখন অব্দি কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। এইবারে গ্রুপ ডি এর প্রথম দলের নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস মেন্স ন্যাশনাল স্কোর টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ক্রিস্টিয়ান পুলিশ। এই দলটি তরুণ খেলোয়াড়দের নিয়ে তৈরি একদম। এইবারে মঞ্চে খেলবে 11 জন ভয়ঙ্কর প্লেয়ার, যারা হচ্ছে 2026-এ বিশ্বকাপ কামাবে। ইউনাইটেড স্টেটস মেন্স ন্যাশনাল স্কোর টিম এখন অব্দি কিন্তু একটাও বিশ্বকাপ জিততে পারেনি। গ্রুপ ডি এর দ্বিতীয় নম্বর দলটির নাম হচ্ছে প্যারাগুয়ে ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে গুস্তাভো গোমিজ। এই দলটি কঠিন প্রতিপক্ষ হিসেবে পরিচিত। এইবারে মঞ্চে খেলবে 11 জন ভয়ঙ্কর তরুণ প্লেয়ার, যারা হচ্ছে 2026-এ বিশ্বকাপ মঞ্চ কাঁপাবে। প্যারাগুয়ে ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটাও বিশ্বকাপ জিততে পারেনি। গ্রুপ ডি এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া ন্যাশনাল স্কোর টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ম্যাথিউ রেয়ান। এই দলটি ফাইটিং স্পিরিটের জন্য পরিচিত। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। অস্ট্রেলিয়া ন্যাশনাল স্কোর টিম এখন অব্দি কিন্তু একটাও বিশ্বকাপ জিততে পারেনি। গ্রুপ ডি এর চতুর্থতম দলটির নাম হচ্ছে তুর্কি ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে হ্যাকান চালগুলু। এই দলটি ইউরোপের শক্তিশালী দলগুলোর মধ্যে একটি। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার, যারা হচ্ছে 2026 বিশ্বকাপ মাঠ কাঁপাবে। তুর্কি ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জিততে পারেনি। গ্রুপ ই এর প্রথম দলটির নাম হচ্ছে জার্মানি ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে লিলকাই গান্ডোগান। এই দলটি বহুবার বিশ্বকাপে নিজেদের প্রমাণ করেছে, সবসময় ফেভারিটদের মধ্যে থাকে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার, যারা হচ্ছে 2026 বিশ্বকাপ মাঠ কাঁপাবে। জার্মানি ন্যাশনাল ফুটবল টিম এর আগে 4 বার ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে গেছে তাদের। গ্রুপ ই এর দ্বিতীয় নম্বর দলটির নাম হচ্ছে কুরাকাও ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে লিন্দারো বুকানা। এই দলটি ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা তৈরি করছে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। কুরাকাও ন্যাশনাল ফুটবল টিম এর আগে একটিও বিশ্বকাপ জিততে পারেনি। গ্রুপ ই এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে আইভরি কোস্ট ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে সিরেজ অরিওর। আফ্রিকার এই দলটি সবসময় শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত। এইবারে মঞ্চে খেলবে 11 জন ভয়ঙ্কর তরুণ প্লেয়ার, যারা হচ্ছে 2026 বিশ্বকাপে মাঠ কাঁপাবে। আইভরি কোস্ট ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একটিও বিশ্বকাপ জিততে পারেনি। গ্রুপ ই এর চতুর্থতম দলটির নাম হচ্ছে ইকুয়েডর ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ইনার ভ্যালনিসিয়া। দক্ষিণ আমেরিকার এই দলটি ফাইটিং স্পিরিটের জন্য পরিচিত। এইবারে মঞ্চে খেলবে 11 জন ভয়ঙ্কর প্লেয়ার, যারা হচ্ছে 2026-এর বিশ্বকাপ মঞ্চ কাঁপাবে। ইকুয়েডর ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জিততে পারেনি। এইবারে গ্রুপ এফ এর প্রথম দলের নাম হচ্ছে নেদারল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ভিরগিল ভ্যান ডিজাক। এই দলটি সবসময় আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত। এইবারে মঞ্চে খেলবে 11 জন ভয়ঙ্কর তরুণ প্লেয়ার, যারা হচ্ছে 2026-এ বিশ্বকাপ স্টেডিয়াম কাঁপাবে। নেদারল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি। গ্রুপ এফ এর দ্বিতীয় নম্বর দলটির নাম হচ্ছে জাপান ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে মায়া ইয়োশিদা। এশিয়ার অন্যতম দ্রুত উন্নতশীল দল এটি। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার, যারা হচ্ছে 2026-এ ওয়ার্ল্ড কাপে মঞ্চ কাঁপাবে। জাপান ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি। গ্রুপ এফ এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে তুনিসি ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ইয়োসেম মাস্কিনি। এই দলটি আফ্রিকার শক্তিশালী দলগুলোর মধ্যে একটি পড়ে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ প্লেয়ার, যারা হচ্ছে 2026-এ মাঠ কাঁপাবে। তুনিসিয়ার ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি তারা। গ্রুপ এফ এর চতুর্থতম দলটির নাম হচ্ছে সুইডেন ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ভিক্টর লাইন্ডিলফ। ইউরোপের এই দলটি সবসময় সংগঠিত খেলার জন্য পরিচিত। এইবারে মঞ্চে খেলবে 11 জন ভয়ঙ্কর তরুণ প্লেয়ার, যারা হচ্ছে 2026-এ মাঠ কাঁপাবে। সুইডেন ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি তারা। গ্রুপ জি এর প্রথম দলটির নাম হচ্ছে বেলজিয়াম ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে কেভিন ডি ব্রেয়ন। বিশ্বের অন্যতম শক্তিশালী স্কোয়াড হিসেবে পরিচিত এই টিমটা। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ প্লেয়ার। বেলজিয়াম ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি তারা। গ্রুপ জি এর দ্বিতীয় নম্বর দলটির নাম হচ্ছে ইজিপ্ট ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে মোহাম্মদ সালাহ। আফ্রিকার এই দলটি সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। ইজিপ্ট ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি। গ্রুপ জি এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে ইরান ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ইসান হাজরাফি। এশিয়ার এই দলটি শক্ত ডিফেন্সের জন্য পরিচিত। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। ইরান ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি তারা। গ্রুপ জি এর চতুর্থতম দলটির নাম হচ্ছে নিউজিল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে চির্স উড। এই দলটি ফিজিক্যাল গেমের জন্য পরিচিত। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। নিউজিল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এখন অব্দি একটাও ফিফা ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি তারা। গ্রুপ এইচ এর প্রথম দলটির নাম হচ্ছে স্পেন ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম আছে অ্যালভারো মোরাটা। এই দলটি টিকি টাকা স্টাইলের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। স্পেন ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একবার বিশ্বকাপ জেতা হয়ে গেছে তাদের। গ্রুপ এইচ এর দ্বিতীয় দলটির
নাম হচ্ছে ক্যাপ ভার্দে ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে রায়ান ম্যান্ডেস। এই দলটি আন্ডারডগ হিসেবে চমকে দিতে পারবে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। কেপ ভার্দে ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এর আগে একটিও বিশ্বকাপ জিততে পারেনি তারা। গ্রুপ এ যে তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে সৌদি আরব ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে সালমান আল ফারাজ। এই দলটি এশিয়ার অন্যতম শক্তিশালী দল। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। সৌদি আরব ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এর আগে একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি তারা। গ্রুপ এ যে চতুর্থ দলটির নাম হচ্ছে উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ফেদেরিকো ভালভারে। দক্ষিণ আমেরিকার এই দলটি ইতিহাসে বহুবার সফল হয়েছে। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম এর আগে দুইবার কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে গেছে তাদের। গ্রুপ আই এর প্রথম দলটির নাম হচ্ছে ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বের অন্যতম শক্তিশালী দল, সবসময় ফেভারিট। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু দুইবার বিশ্বকাপ জেতা হয়ে গেছে তাদের। গ্রুপ আই এর দ্বিতীয় দলটির নাম হচ্ছে সেনেগাল ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে কালিদো কোলবিলি। আফ্রিকার এই দলটি শক্তিশালী ও সংগঠিত। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার, যারা হচ্ছে 2026 বিশ্বকাপ মঞ্চ কাঁপাবে। সেনেগাল ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একটিও বিশ্বকাপ জয় হতে পারেনি তারা। গ্রুপ আই এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে ইরাক ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে জালাল হাসান। এই দলটি লড়াই করে খেলার জন্য পরিচিত। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার, যারা হচ্ছে 2026 মঞ্চ কাঁপাবে। ইরাক ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এর আগে একটিও বিশ্বকাপ জিততে পারেনি। গ্রুপ আই এর চতুর্থ দলটির নাম হচ্ছে নরওয়ে ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে মার্টিন অডিগার্ড। ইউরোপের এই দলটি তরুণ খেলোয়াড়ে পুরো ভরপুর। এইবারে মঞ্চে খেলবে 11 জন ভয়ঙ্কর তরুণ প্লেয়ার। নরওয়ে ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি তারা। গ্রুপ জি এর প্রথম দলটির নাম হচ্ছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে লিওনেল মেসি। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা আবারও শিরোপার লড়াইয়ে নামবে। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার, যারা হচ্ছে 2026 মাঠ কাঁপাবে। আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু 3বার ওয়ার্ল্ড কাপ তাদের জেতা হয়ে গেছে। গ্রুপ জি এর দ্বিতীয় দলটির নাম হচ্ছে আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে রিয়াদ মাহরাজ। এই দলটি আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একটিও ফুটবল বিশ্বকাপ জিততে পারেনি। গ্রুপ জি এর তৃতীয় নম্বর দলটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ডেভিড আলাবা। এই দলটি ইউরোপের শক্তিশালী দলগুলোর মধ্যে একটি। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি। গ্রুপ জি এর চতুর্থ নম্বর দলটির নাম হচ্ছে জর্ডান ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে মুসা অল তামারি। এই দলটি চমক দেওয়ার ক্ষমতা রাখে। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। জর্ডান ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এর আগে একটি বিশ্বকাপ জয়ী হতে পারেনি। গ্রুপ কে এর প্রথম দলটির নাম হচ্ছে পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই দলটি সবসময় বড় ম্যাচে ভয়ঙ্কর হয়ে ওঠে। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিম এই টিমটাও কিন্তু একবারও বিশ্বকাপ জয় হতে পারেনি। গ্রুপ কে দ্বিতীয় দলটির নাম হচ্ছে উজবেকিস্তান ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে ইলদর সৌরভ। এই দলটি এশিয়ার দ্রুত উন্নতশীল দলগুলোর মধ্যে একটি। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। উজবেকিস্তান ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এর আগে একটি বিশ্বকাপ জয় হতে পারেনি তারা। গ্রুপ কে এর 3 নম্বর দলটির নাম হচ্ছে কলম্বিয়া ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে জেমস রদ্রিগাস। দক্ষিণ আমেরিকার এই দলটি আক্রমণাত্মক ফুটবল খেলে। এইবারে মঞ্চে খেলবে এই 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। কলম্বিয়া ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একটিও বিশ্বকাপ জয় হতে পারেনি। গ্রুপ কে চতুর্থ দলটির নাম হচ্ছে ডিআর কনগো ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে চাঞ্চেল মেবিবলা। এই দলটি শক্তিশালী ও ফিজিক্যাল গেম খেলে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ প্লেয়ার। ডিআর কঙ্গো ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এর আগে একটিও বিশ্বকাপ জয়ী হতে পারেনি। গ্রুপ এল এর প্রথম দলটির নাম হচ্ছে ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে হ্যারি কেন। এই দলটি সবসময় শিরোপার দাবিদার হিসেবে থাকে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একবার বিশ্বকাপ জেতা হয়ে গেছে তাদের। গ্রুপ এল এর দ্বিতীয় দলটির নাম হচ্ছে ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে লুকা মডরিক। এই দলটি বড় টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একটু বিশ্বকাপ জয় করতে পারেনি। গ্রুপ এল এর তৃতীয় দলটির নাম হচ্ছে ঘাঙ্গা ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে আন্দ্রি আনি। এই দলটি সবসময় লড়াকু মনোভাব নিয়ে খেলে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। ঘাঙ্গা ন্যাশনাল ফুটবল টিম এর আগে কিন্তু একটু বিশ্বকাপ জয় করতে পারেনি তারা। গ্রুপ এল এর চতুর্থ দলটির নাম হচ্ছে পানামা ন্যাশনাল ফুটবল টিম। এই দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে আনিবাল বোগোয়। এই দলটি কনক্যারাফ অঞ্চলের একটি লড়াকু দল, বড় টুর্নামেন্টে চমক দেখানোর ক্ষমতা রাখে। এইবারে মঞ্চে খেলবে 11 জন তরুণ ভয়ঙ্কর প্লেয়ার। পানামা ন্যাশনাল ফুটবল টিম কিন্তু এর আগে একটু বিশ্বকাপ জয় হতে পারেনি। তা বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 2026 বিশ্বকাপের এই 48টি দল। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি নেক্সট ভিডিও কি টপিক নিয়ে বানাবো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত বাই বাই।
দরজায় চলে এসেছে আর